হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি গোইন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। আজকে দিনটি ছিল রবিবার। আমরা তো প্রত্যেক রবিবারই ঘুরতে যাই, তাই এই রবিবার করে ভেবেছিলাম যে আজকে ঘুরতে যাবো না, কিন্তু মিঠি মিঠি তো ঘুরতে না নিয়ে গেলে ওর ভালোই লাগে না, ওরা কোথাও না কোথাও ঘুরতে যেতেই হয় সানডে করে। তাই আমরা খুব বেরোতে দেরি করে ফেলেছি। 4:30টার দিকে বন্ধুর বউ আর আমরা 3জন মিলে চলে গেলাম গুলমা ফরেস্টের থেকে। গুলমা ফরেস্ট শিলিগুড়ি থেকে প্রায় 20 কিলোমিটার, আর 20 কিলোমিটার দূরে। আর দেখো রাস্তাটা কত সুন্দর। এটাকেও আমরা অনেকবার এসেছি। তখন আর রাস্তার আর তোমার দুপাশে এত রেস্টুরেন্ট, এত হোটেল ছিল না। এই 2 বছরের মধ্যে হয়ে গেছে। তাই আগে বেশি সুন্দর ছিল, ফাঁকা ছিল তো রাস্তাটা। আর পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগছে দূর থেকে। ফাইনালি আমরা এসে গেছি, পৌঁছে গেছি। দেখো মিঠি দাঁড়িয়ে আছে, আর মিঠি পাপা আর ফ্রেন্ড ওই গাড়ি রাখছে। তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। মানে উপরে বাঁধ আছে তো, নদীর উপর উঁচু হয়, হেঁটে হেঁটে উঠে যাচ্ছি। আর মিঠিকে নিয়ে মিঠির বাবা নদীর দিকে যাচ্ছে। এখানে আমরা শীতকালে পিকনিক করতে আসি, তখন অতটা এত সুন্দর থাকে না, তখন জল থাকে না, একটু শুকনো শুকনো লাগে খুব, তখন ভালো লাগে না। এখন বর্ষাকালে জল থাকে, এখন খুব মানে ভালো লাগে। একটু জল না থাকলে কি নদীতে ভালো লাগে বলো তোমরাই? তা মিঠি তো জল দেখলে পরেই পাগল হয়ে যায়। ও জলে স্নান করবে, জল ছাড়ে। আমরা এখন হেঁটে হেঁটে ওই নদীর দিকেই যাচ্ছি। নদীতে একটু ভাবছি নামবো। আমারও জল দেখলে পরে খুব ভালো লাগে। আর জলগুলো তো এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে এখনই স্নান করে ফেলি। কিন্তু দুপুরের দিকে আসলে ঠিকই স্নান করতাম, এখন তো বিকেল হয়ে গেছে, এখন স্নান করা যাবে না। আর মিটি পাথরগুলো নিয়ে সেই মজা করছে, খেলছে। ও পাথরের নদীতে ঢিলাচ্ছে। আমরা ছোটোবেলায় কিন্তু এরকমই করতাম, কোথাও যদি পাশে নদী কিংবা পুকুর থাকতো, তোমার পাথর দিয়ে ঢিলাতাম। এটা যে মিঠিরও দেখি ঢিলাচ্ছে। আর বাবা ওকে নিয়ে যে নদীতে নামছে, ও নদীতে নামবে, কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে যাচ্ছে। আর আমি তো নামতেই পারছি না, এতটাই উঁচু ছিল, নিচু আর কি। আর জলগুলো কি সুন্দর দেখতে। তারপরে আলনি নিয়ে গেল। পিঠি দেখো জলের মধ্যে কি করছে, সেই সুন্দর মজা করছে ও। দেখো জলের মধ্যে ও জল ছিটাচ্ছে। আমি ভাগ্যিস একটা ওর জন্য ড্রেস নিয়ে আসলাম, মানে কোথাও গেলে ওর জন্য একটা ড্রেস নিয়েই যেতে হয়, মানে কখন যে ড্রেস ভিজে ফেলবে। তো প্যান্টটা যে ভিজে গেছে। আর দেখো এখানে সুন্দর গান করে নাচছে। তারপর মিঠি আর আমি দুজনে মিলে একটু নদীতে সাইডে, মানে বেশি দূরে যাইনি, সাইডে গিয়েছি। এই জলগুলো খুব ঠান্ডা ছিল প্রচণ্ড, আর গরম পড়েছিল তো ভালোই লাগছিল। একটু মজা করছিলাম দুজনে মিলে, মা আর মেয়ে মিলে। আর মিঠি তারপর আমরা ওখান থেকে উঠে এসে মিঠি আইসক্রিম খাবে বলে ও খাচ্ছিলো, আমরাও খাচ্ছিলাম। তারপর মিঠি মানে ওর বাবার বন্ধুর বউ ওরা নিচে নেমে গেছিলো, আমরা ওপরেই ছিলাম দুজনে মিলে। আর দেখো কেমন করে খাচ্ছে, মুখে টুকে লেগে গেছে একদম। তারপর এখানে থাকতে থাকতে অন্ধকার হয়ে মানে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম। আর দেখো রাত্রেবেলায় কি সুন্দর লাগছে, রেস্টুরেন্টগুলোতে লাইটিং লাগিয়েছে। আর ওয়েদারটা তখন একটু ভালো ছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, খুব আরাম লাগছিল, মজা লাগছিল। কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে, আর একটু থাকলে মনে হচ্ছে ভালো লাগতো, মজা লাগতো। অনেক আগে আসলে পরে 3টের থেকে তাহলে অনেকক্ষণ থাকতে পারতাম। অন্ধকার হয়ে গেছে তো, টাটা বাই বাই। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার তোমাদের নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।